আজ এমনই একটি মুভি এক্সপ্লেনেশন করতে যাচ্ছি। এই মুভিটার গল্প আপনার চোখের কোণেও জল এনে দিবে। একজোড়া ছেঁড়া জুতো যে গরিব মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা এই মুভিটা থেকে বোঝা যায়। এই মুভিটা সম্পূর্ণ একজোড়া ছেঁড়া জুতোর উপর নির্মিত। এক ভাই তার বোনকে একজোড়া জুতো দেওয়ার জন্য যে কত দূর অব্দি যেতে পারে তা এই মুভিটা সম্পূর্ণ না দেখলে বুঝবেন না। মুভির শুরুতেই দেখা যায় আলী নামক একটি ছোট্ট ছেলে তার বোনের গোলাপি রঙের একজোড়া ছেঁড়া জুতো এক মুচির কাছ থেকে সেলাই করে নিচ্ছে। জুতো জোড়া দেখলে বোঝা যায় এর আগেও বেশ কয়েকবার এই জুতো জোড়ো সেলাই করা হয়েছে। আলী মুচিকে তার প্রাপ্য টাকা দিয়ে জুতো জোড়ো নিয়ে মুচির দোকান থেকে চলে আসে এবং আলী তার পরিবারের জন্য বেশ কিছু রুটি কিনে প্যাকেট করে নেয়। এরপর আলী একটি মুদি দোকানের সামনে তার বোনের জুতো ও রুটির প্যাকেট রেখে দোকানে প্রবেশ করে। আলী প্রথমে দোকান থেকে বড় বড় আলু বাছাই করতে থাকে, কিন্তু হঠাৎ দোকানদার ধমক দিয়ে বলে, এই গরিবের বাচ্চা, তোদের জন্য ছোট আলু ওই নিচে রাখা আছে, ওখান থেকে নিয়ে নে। আলী চুপচাপ ছোট আলুগুলো নিতে থাকে। এরই মধ্যে দোকানের সামনে এক ভাঙাড়িওয়ালা এসে আলীর রেখা জুতোর প্যাকেটটি ময়লা ভেবে গাড়িতে করে নিয়ে যায়। আলী যখন আলুর প্যাকেটটি দোকানদারের হাতে দেয় তখন দোকানদার আলীর কাছে টাকা চায়। আলী বলে, খাতায় লিখে রাখুন, আম্মু এসে পরে দিয়ে দেবে। দোকানদার তখন রাগান্বিত স্বরে বলে, খাতায় আর একটু লেখার তিল পরিমাণ জায়গা নেই, বাকি টাকাগুলো যেন তোর মা খুব তাড়াতাড়ি পরিশোধ করে দেয়। আলী মন খারাপ করে দোকান থেকে বেরিয়ে এসে দেখতে পায় তার বোনের জুতোর প্যাকেটটি সেখানে নেই। সে ভাবে তার জুতোর প্যাকেটটি হয়তো নিচে পড়ে গেছে, তাই সে এদিক ওদিক ভালো করে খুঁজতে থাকে। সে জুতো জোড়া খুঁজতে খুঁজতে দোকানে সাজানোর সবজিগুলো ফেলে দেয় এবং দোকানদার এটা দেখে রেগে গিয়ে আলীকে বকাঝকা করে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর আলী বাড়িতে চলে আসলে আলীর বোন জোহরা আলীকে জিজ্ঞাসা করে, ভাইয়া, তুমি কি আমার জুতো জোড়া সুন্দরভাবে সেলাই করে নিয়ে এসেছো? আলী প্রথমে জুতোর বিষয়টা এড়িয়ে যেতে চায়, কিন্তু তার বোন বারবার জিজ্ঞাসা করায় আলী কাঁদো কাঁদো স্বরে বলে, বোন, আমি জুতো জোড়া সেলাই করে মুদি দোকানের সামনে রেখেছিলাম, কিন্তু জুতো জোড়া সেখান থেকে হারিয়ে যায়। তখন আলীর বোন কাঁদতে কাঁদতে বলে, ভাইয়া, তাহলে আমি কালকে কি পায়ে দিয়ে স্কুলে যাব? আমার তো ওই একজোড়া জুতোই আছে। আলী বলে, বোন, চিন্তা করিস না, আমি তোর জুতো খুঁজে এনে দেব, তুই দয়া করে মাকে এই বিষয়টা বলিস না। আলী তার বাড়ি থেকে বেরিয়ে আবার সেই মুদি দোকানের সামনে চলে আসে এবং সে লুকিয়ে লুকিয়ে দোকানের সামনে সেই জায়গায় আবার তার বোনের জুতোগুলো খুঁজতে থাকে, কিন্তু এবারও দোকানদার তাকে দেখে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর আলী যখন বাড়ি ফিরছিল তখন তার সাথে দেখা হয়ে যায় তাদেরই এলাকার রহিম চাচার সাথে। সে আলীকে বেশ কিছু মিস্ত্রির চাকা দিয়ে বলে, তোমার বাবা যেন এই মিস্ত্রির চাকাগুলো ছোট ছোট করে টুকরো করে দেয়, কারণ আগামী সপ্তাহেই আমাদের অনুষ্ঠান আছে। এর পরের দৃশ্যে দেখা যায় আলীর বাবা মিস্ত্রির চাকাগুলো ছোট ছোট টুকরো করছে। আলীর মা তখন আলীর বাবাকে বলে, আজ বাড়িওয়ালা এসেছিল ভাড়া চাইতে, সে আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে। তখন আলীর বাবা বলে, তুমি কেন ওই খারাপ লোকটার সাথে ঝগড়া করতে গেলে? আমি ওর সব টাকা দিয়ে দেব। এরপর আলীর বাবা আলীকে ঝাড়তে শুরু করে। সে বলে, তুই সারাদিন কোথায় ছিলি? তোর মা কত অসুস্থ, তুই 9 বছরের একটি ছেলে হয়ে কোনো কাজই তো করিস না। ডাক্তার তোর মাকে ভারী কাজ করতে নিষেধ করেছে। তোর খেলাধুলা, খাওয়া দাওয়া, ঘুমানো ছাড়া আর কি কোনো কাজ নেই? আলী তার বাবার বকা খেয়ে একদম থ মেরে বসে থাকে। বাচ্চা মেয়ে জোহরা বাহির থেকে জামা কাপড় আনতে যায়। কাপড় নিয়ে ঘরে ঢোকার সময় সে দেখতে পায় জুতো রাখার জায়গায় তার জুতো জোড়া নেই। সে ভাবে কালকে সে কি পায়ে দিয়ে স্কুলে যাবে। জোহরা ঘরে ঢুকলে তার মা তাকে বলে, তোমার বাবার জন্য একটু চা বানিয়ে নিয়ে আসো। লক্ষ্মী মেয়ে জোহরা তার বাবার জন্য চা বানিয়ে নিয়ে আসে। তার বাবা চা খেয়ে বলে, আমার মায়ের হাতে বানানো চা সব থেকে সেরা। মা জোহরা, তুমি কি চায়ে চিনি দাওনি? তখন জোহরা বলে, বাবা, আমাদের ঘরে তো চিনি নেই, তোমার কাছে তো অনেক চিনি, এখান থেকে তো একটু চিনি দিলেই আমরা চা খেতে পারতাম। তখন তার বাবা বলে, এই চিনিগুলো মসজিদের, তারা আমাদেরকে বিশ্বাস করে এই চিনিগুলো দিয়েছে। মা জোহরা আমানতের খেয়ানত করতে নেই। এই গরিব বাবা তার সন্তানদের যে শিক্ষাটা দিচ্ছে তা অনেক বড়লোক বাবাও তাদের সন্তানদের এই শিক্ষাটা দিতে পারে না। এরপর দুই ভাই বোন লিখে লিখে কথা বলতে থাকে। জোহরা বলে, ভাইয়া, কালকে আমি কি পায়ে দিয়ে স্কুলে যাব? তখন আলী বলে, তুই আমার জুতো পরে স্কুলে যাবি কালকে। তখন জোহরা বলে, আমি কিন্তু বাবাকে সবকিছু বলে দেব। আলী বলে, তুই বাবাকে কিছু বলিস না, কারণ বাবার কাছে এখন একটা টাকাও নেই।
দেখিস না ঘর ভাড়াই এখন দিতে পারছে না। তখন জোহরা বলে, আমি তোমার জুতো পরে যদি স্কুলে যাই তাহলে তুমি কি পায়ে দিয়ে যাবে? তখন আলী বলে, তুই যখন স্কুল থেকে ফিরবি তখন আমি তোর জুতো পায়ে দিয়ে স্কুলে যাব। আলী তার বোনকে ঘুষ হিসেবে একটি পেন্সিল দেয়। পরের দিন সকালে জোহরা তার ভাইয়ের জুতা পায়ে দিয়ে স্কুলে রওনা হয়। জুতো জোড়া তার পায়ে ফিট হচ্ছিল না, তবুও সে এই ঢিলা জুতো পরে স্কুলে প্রবেশ করে। জোহরা সবার পায়ে সুন্দর জুতোগুলো দেখতে থাকে। নিজের পায়ে সেরাফাটা জুতো নিয়ে সে বেশ লজ্জাবোধ করে এবং সবার থেকে লুকাতে চায়। তাদের স্কুলে স্পোর্টস হবে বিধায় সকল ছাত্রীরা লাফ দিচ্ছিল, কিন্তু হঠাৎ একটি মেয়ে লাফ দিতে গিয়ে পড়ে যায়। তখন ম্যাডাম বলে, কালকে তোমরা সবাই স্নিকার জুতা পরে আসবে। জোহরা এই কথা শুনে বেশ খুশি হয়ে যায়, কারণ তার পায়েও ছিল একজোড়া স্নিকার। অন্যদিকে আলী তার বোনের জন্য অপেক্ষা করছিল। স্কুল ছুটি হওয়ার পর জোহরা দৌড়ে তার ভাইয়ের কাছে চলে আসে। তারা দুজনে জুতো অদল বদল করে নেয়। এরপর আলী দৌড়তে থাকে তার স্কুলে যাওয়ার জন্য। এক পর্যায়ে সে স্কুলে পৌঁছে যায়, কিন্তু আলীর দেরি হয়ে যায়। এই বিষয়টা তাদের প্রধান শিক্ষক লক্ষ্য করে। এরপর আলী স্কুল থেকে বাড়ি ফেরে। তখন জোহরা বলে, ভাইয়া তোমার জুতো জোড়া বেশ নোংরা হয়ে গেছে। তখন আলী বলে, চল বোন, জুতো জোড়া দুজনে মিলে ধুয়ে ফেলি। তারা দুজনে পরম যত্নে জুতো জোড়া পরিষ্কার করতে থাকে। তাদের কাছে যেন এই জুতো জোড়াই অনেক দামি। দুই ভাই বোন সাবানের ফেনা দিয়ে বল বানিয়ে মজা করতে থাকে এবং জুতো জোড়া রোদে শুকাতে দেয়। এরপর তারা রাতের খাবার খেয়ে ঘুমাতে যায়। রাতে হঠাৎ করেই ঝড় বৃষ্টি শুরু হয়। আলীর বোন আলীকে ডেকে বলে, ভাইয়া বাইরে তো বৃষ্টি শুরু হয়েছে, আমাদের জুতো তো ভিজে যাবে। এরপর আলী বাইরে গিয়ে তাদের জুতোগুলো নিয়ে আসে। পরের দিন সকালে জোহরা সেই আধা ভেজা জুতোগুলো পরে স্কুলের দিকে রওনা হয়। সেই স্কুলে যাওয়ার পথে একটি দোকানে দেখতে পায় অনেকগুলো সুন্দর জুতা সাজানো আছে। সেই জুতোগুলো অপলক দৃষ্টিতে দেখতে থাকে এবং ভাবতে থাকে, তারও যদি এইরকম একজোড়া সুন্দর জুতা হতো তাহলে কতই না ভালো হতো। এরপর জোহরা স্কুলে যায়। স্কুলে আজকে জোহরার পরীক্ষা ছিল। জোহরা তার পরীক্ষার সবার আগে শেষ করে তার ম্যাডামকে বলে তাড়াতাড়ি ছুটি নিয়ে নেয়। জোহরা তার ভাইয়ের কাছে যাওয়ার জন্য রাস্তায় রাস্তায় দৌড়তে থাকে, কিন্তু আজকে তার ভাগ্য ভালো ছিল না। তার একটি জুতা ড্রেনে পড়ে যায়। ড্রেনের জলের স্রোতে জুতাটি বয়ে যেতে থাকে। জোহরা অনেক চেষ্টা করেও জুতাটি ধরতে পারছিল না। জুতাটি স্রোতের সাথে চলেই যাচ্ছিল। এক পর্যায়ে জুতাটি গিয়ে একটি জায়গায় আটকে যায়। জোহরা ড্রেনের পাশে বসে কাঁদতে থাকে। এরপর একটি লোক এসে জোহরাকে জিজ্ঞাসা করে সে কেন কান্না করছে। জোহরা বলে, আমার জুতোটি এই ড্রেনের নিচে আটকে আছে, আমি জুতোটি তুলতে পারছি না। এই কথা শুনে লোকটি জোহরার জুতো তুলতে সাহায্য করে। এরপর জোহরা সেই ভিজা জুতো পায়ে দিয়ে দৌড়তে দৌড়তে তার ভাইয়ের কাছে পৌঁছে যায় এবং জুতোগুলো ছুঁড়ে ফেলে দেয় এবং তার ভাইকে বলে, আমি আর এই জুতো পরবো না, তোমার এই ঢিলে জুতো আজকে ড্রেনে পড়ে গিয়েছিল, তাই আজকে আমার আসতে দেরি হয়ে গেছে, আমি আজ বাবাকে নতুন জুতো কিনে দিতে বলবো। তখন আলী বলে, দেখ বোন, বাবার কাছে একটি টাকাও নেই, যদি তুই বাবাকে জুতোর কথা বলিস তাহলে বাবা তোকে ধার করে জুতো কিনে দেবে, লক্ষ্মী বোন এরকমটা করিস না। এরপর আলী দৌড়তে দৌড়তে স্কুলে পৌঁছে যায়। এরই মধ্যে প্রধান শিক্ষক আলীকে ডেকে বলে, এই ছেলে, তোমার এত দেরি হলো কেন? কালকেও তো দেরি করে স্কুলে এসেছো। তখন আলী বলে, স্যার আমার বাড়ি অনেক দূরে, তাই দেরি হয়ে গেছে। প্রধান শিক্ষক বলে, তাহলে তোমার জুতো কিভাবে ভিজে গেল? তখন আলী বলে, স্যার আমি ড্রেনে পড়ে গিয়েছিলাম। তখন শিক্ষক বলে, তাহলে তোমার প্যান্ট কেন ভেজেনি? শিক্ষক আলীর প্যান্টের পকেট থেকে মোজা বের করে বলে, তোমার মোজাই বা কেন ভেজেনি? মিথ্যে কথার আর জায়গা পাও না। শিক্ষক আলীকে ওয়ার্নিং দিয়ে বলে, তুমি যদি আর একদিনও স্কুলে দেরি করে আসো তাহলে আমি কিন্তু তোমাকে স্কুল থেকে বের করে দেব। এই বলে শিক্ষক তাকে ক্লাসরুমে যাওয়ার অনুমতি দেয়। আলী তার ক্লাসে পৌঁছে যায়। আলীকে তার এক বন্ধু একটি চিরকুট দেয়, যেখানে লেখা ছিল, আজ শাহিনদের বিপক্ষে আমাদের খেলা আছে, তুই কি খেলতে আসবি? আলী তখন এই চিরকুটে লিখে দেয়, আমার মা অনেক অসুস্থ, আমি খেলতে আসতে পারবো না। আজ আলীদের ক্লাসে তাদের পরীক্ষার রেজাল্ট দেয়। আলী খুব ভালো রেজাল্ট করে। আলী স্কুল থেকে বেরিয়ে তার বোনের সাথে দেখা করে এবং তার বোনকে বলে, জানিস বোন, আমি স্কুলে আজ খুব ভালো রেজাল্ট করেছি, তাই শিক্ষক আমাকে পুরস্কার হিসাবে একটি সুন্দর কলম দিয়েছে। আলী আবারও তার বোনকে ঘুষ হিসাবে কলমটা দিয়ে দেয়। আলীর বোন কলমটি পেয়ে বেশ খুশি হয়ে যায়। পরের দিন সকালে জোহরা স্কুলে গিয়ে পিটি করানোর সময় সবার পায়ের সুন্দর জুতোগুলো লক্ষ্য করতে থাকে এবং নিজের জুতোগুলো দেখে মনে মনে কষ্ট পায়। সে হঠাৎ লক্ষ্য করে একটি মেয়ের পায়ে তার সেই গোলাপি রঙের জুতো জোড়া পরা।
জোহরা পিটি শেষ হলে মেয়েটিকে ফলো করে। মেয়েটি কোথায় যায়? মেয়েটি একটি জায়গায় দাঁড়িয়ে আচার খাচ্ছিল। জোহরা ও মেয়েটির পাশে গিয়ে চুপটি করে দাঁড়িয়ে থাকে আর তার জুতোগুলো ভালো করে দেখতে থাকে, কিন্তু জোহরা মেয়েটিকে কিচ্ছু বলে না। স্কুল ছুটি হওয়ার পর জোহরা মেয়েটিকে ফলো করতে থাকে এবং মেয়েটির পিছে পিছে তাদের বাড়ি অবধি চলে আসে। ওদিকে আজকেও আলী আবারও দেরি করে স্কুলে পৌঁছায়। প্রধান শিক্ষক আজও আলীকে ধরে ফেলে এবং আলীকে স্কুল থেকে বেরিয়ে যেতে বলে। আলী কাঁদতে কাঁদতে বলে, স্যার, আমার মা অনেক অসুস্থ, আমি আমার বাবার কাজে সাহায্য করি, তাই আজকে আমার দেরি হয়ে গেছে। আলীর চোখের জল বলছিল, স্যার, আমি অনেক সমস্যার মধ্যে আছি। কিন্তু প্রধান শিক্ষক তার চোখের জলের ভাষা বুঝতে পারে না। আলীকে সেই স্কুল থেকে বের করে দেয়। ঠিক তখনই আলীর ক্লাস টিচার সেখানে চলে আসে। তিনি প্রধান শিক্ষককে অনুরোধ করে বলে, স্যার, আলী অনেক ভালো স্টুডেন্ট, দয়া করে ওকে ক্লাসে যাওয়ার অনুমতি দিন। এই কথা শুনে প্রধান শিক্ষক আলীকে ক্লাসে যেতে অনুমতি দেয়। আলী স্কুল থেকে ফিরলে আলীর বোন আলীকে নিয়ে সেই মেয়েটির বাড়িতে চলে আসে। তারা দেখতে পায় মেয়েটির বাবা একজন অন্ধ মানুষ, তাই আলী আর আলীর বোন তাদের কাছে তাদের জুতোজোড়া চাইতে যায় না। তারা বুঝতে পারে এই জুতোজোড়া তাদের থেকেও এই মেয়েটির জন্য বেশি প্রয়োজনীয়। এরপর দুই ভাই বোন সেখান থেকে মন খারাপ করে চলে আসে। এরপর রাতে দেখা যায় তাদের মসজিদে সেই অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে উপস্থিত সকলের জন্য আলীর বাবা চা তৈরি করেন। আলী ও আলীর বন্ধুরা এই চা এবং মিশ্রির টুকরোগুলো সবাইকে সার্ভ করে। তখন সেখানে আলীর বাবার বন্ধু আলীর বাবাকে মালির কাজ করার যন্ত্রপাতি দিয়ে বলে, আমি আর মালির কাজ করব না, তুমি চাইলে আমার যন্ত্রপাতি নিয়ে শহরে গিয়ে মালির কাজ করতে পারো। আলীর বাবা যন্ত্রপাতিগুলো নিয়ে নেয়। পরের দিন সকালে আলী ও আলীর বাবা শহরের উদ্দেশ্যে রওনা করে একটু বাড়তি ইনকামের আশায়। আলী ও আলীর বাবা শহরে পৌঁছে বিভিন্ন বাড়িতে গিয়ে তারা মালি বলে পরিচয় দেয়, কিন্তু তারা কোনো বাড়িতেই মালির কাজ পায় না। এক পর্যায়ে তারা ক্লান্ত হয়ে একটি জায়গায় বসে পড়ে। আলী একটি বাড়ির সামনে ট্যাপ থেকে পানি পান করতে গেলে ওই বাড়ির স্পিকার থেকে ছোট্ট একটি ছেলে আলীর পরিচয় জানতে চাইলে আলী বলে, আমরা হলাম মালি, আমরা বিভিন্ন বাড়িতে গিয়ে তাদের বাগানের পরিচর্যা করে দেই। আলী ছেলেটিকে জিজ্ঞাসা করে, তোমাদের কি কোনো মালি প্রয়োজন? ছেলেটি বলে, আমি জানি না, আমার দাদু ঘুমাচ্ছে, সে জানে। এরপর আলী ও আলীর বাবা হতাশ হয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। ঠিক তখনই তাদের পিছন থেকে সেই ছোট্ট ছেলেটি ডাক দেয়। আলী ও আলীর বাবা বেশ খুশি হয়ে যায়। ছোট্ট ছেলেটির দাদু আলীর বাবাকে তাদের বাগানের কাজ বুঝিয়ে দেয়। আলীর বাবা বাগানের পরিচর্যা করতে থাকে। অন্যদিকে আলী ছোট্ট ছেলেটির সাথে খেলায় মেতে ওঠে। তারা দুজনে সারা দিন খেলা করতে থাকে আর আলীর বাবাও সারা দিন ধরে বাগানের কাজ করতে থাকে। ছোট ছেলেটির দাদু আলীর বাবাকে তার প্রাপ্য মজুরি দিয়ে দেয়। এরপর আলী ও আলীর বাবা সাইকেলে করে বাড়ি ফিরছিল। আলীর বাবা বলছিল, আমি যদি প্রতিদিন এরকম কাজ করতে পারি তাহলে আমাদের আর কোনো অভাব থাকবে না। আমি এই টাকা দিয়ে নতুন বাড়ি কিনবো, একটি মোটর সাইকেল কিনবো, তোমাদের যা কিছু প্রয়োজনীয় লাগে সবকিছুই আমি কিনে দেব। কিন্তু এত সুখ কি গরিবের কপালে সয়? হঠাৎ আলীর বাবা বুঝতে পারে তাদের সাইকেল ব্রেক ফেল করেছে। আলীর বাবা শত চেষ্টা করেও সাইকেল থামাতে পারল না। তারা এক পর্যায়ে অ্যাক্সিডেন্ট করে। আজ যে কয় টাকা তারা উপার্জন করেছিল তা তাদের চিকিৎসাতেই চলে যায়। পরের দিন সকালে স্কুল ছুটি হলে জোহরার কলমটি পড়ে যায় আর এই কলমটি কুড়িয়ে পায় সেই মেয়েটি, যে মেয়েটি জোহরার জুতো নিয়েছিল। এই মেয়েটি পিছন থেকে জোহরাকে অনেক ডাকে, কিন্তু জোহরা শুনতে পায় না। অন্যদিকে আলীদের স্কুলে তাদের স্যার ঘোষণা দেয় তাদের শহরে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হবে এবং এই প্রতিযোগিতায় সকলেই পার্টিসিপেট করতে পারবে এবং বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। পরের দিন সকালে জোহরা স্কুলে গেলে সেই মেয়েটি জোহরাকে তার কলমটি ফিরিয়ে দেয়। জোহরা কলমটি পেয়ে বেশ খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় জোহরার সেই গোলাপি রঙের প্রিয় জুতাজোড়া এই মহিলা প্লাস্টিকের ঝাঁঝরের বিনিময়ে ভাঙাড়িওয়ালাকে দিয়ে দেয়। পরের দিন সকালে জোহরার সাথে সেই মেয়েটির দেখা হয়ে যায়। জোহরা মেয়েটির পায়ে নতুন জুতা লক্ষ্য করে। সে মেয়েটির কাছে জিজ্ঞাসা করে, তোমার সেই পুরনো জুতাজোড়া কি করেছ? তখন মেয়েটি বলে, আমার মা তো ওই জুতাজোড়া ফেলে দিয়েছে। তখন জোহরা একটু রাগান্বিত হয়ে মেয়েটিকে বলে, কেন তোমার মা ওই জুতাজোড়া ফেলে দিয়েছে? কারণ জুতাজোড়া তো জোহরারই ছিল। যে জুতোর জন্য জোহরা এত কষ্ট করছে সেই জুতোই নাকি ফেলে দিয়েছে। এরপর জোহরা নির্বাক হয়ে হাঁটতে থাকে। অন্যদিকে আলী আস্তার স্কুলের নোটিশ বোর্ডে দেখতে পায় সেই দৌড় প্রতিযোগিতার পুরস্কারের লিস্ট। আলীর চোখ আটকে যায় ৩ নম্বর পুরস্কারে, কারণ এই পুরস্কারটি ছিল একজোড়া নতুন স্নেকার জুতো। আলী তখনই মনে মনে ভেবে নেয় এই ৩ নম্বর পুরস্কারটা তাকে জিততেই হবে। এরপর সে তার স্পোর্টস টিচারের সাথে দেখা করে। আলী তার টিচারকে বলে, স্যার, আমিও দৌড়ে নাম দিতে চাই।
তখন তার টিচার বলে, তুমি অনেক দেরি করে ফেলেছ, তোমাকে নেওয়া যাবে না, পরের বার এসো, তোমাকে নিয়ে নেব। আলী তখন কাঁদতে কাঁদতে বলে, স্যার আমি খুব ভালো দৌড়াতে পারি, আমাকে একটা সুযোগ দেন, আমি অবশ্যই জয়ী হব। আলীর চোখের জল দেখে টিচারের মন গলে যায়। টিচার তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে নেব, তবে তার আগে তোমাকে দৌড়ের পরীক্ষা দিতে হবে। টিচার আলীর দৌড়ানোর স্পিড দেখে ইমপ্রেসড হয়ে যায়, কারণ আলী তো প্রতিদিন দৌড়ে দৌড়ে স্কুলে পৌঁছায়। টিচার আলীকে প্রতিযোগিতায় নিতে রাজি হয়। এরপর আলী বাড়ি ফেরে এবং তার বোনকে বলে, জানিস বোন, তোর জন্য একটা বেশ ভালো খবর আছে। আমাদের যে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হবে সেখানে পুরস্কার হিসেবে একজোড়া নতুন স্নিকার জুতা দেওয়া হবে, আর আমি এই প্রতিযোগিতায় তৃতীয় হতে চাই। তখন তার বোন বলে, তুমি প্রথম বা দ্বিতীয় হতে চাও না কেন? তখন আলী বলে, আরে তৃতীয় পুরস্কারের কাছে প্রথম এবং দ্বিতীয় পুরস্কার কিছুই না, কারণ ওই তৃতীয় পুরস্কারই তো হলো এই নতুন জুতো জোড়া। আমি এই দৌড় প্রতিযোগিতায় তৃতীয়ই হব, আর এই নতুন জুতা জোড়া এনে তোকে দিয়ে দেব। আসলে আলীর কাছে প্রথম পুরস্কার বা দ্বিতীয় পুরস্কার কোনো বিষয়ই না, তাকে একজোড়া জুতা জোগাড় করতে হবে, এটাই তার লক্ষ্য। এর পরের দিন সকালে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আলীরা গাড়িতে করে প্রতিযোগিতার স্থানে পৌঁছে যায়। আলী গাড়ি থেকে নেমে দেখতে পায় সেখানে তার মতো কয়েকশো প্রতিযোগী উপস্থিত হয়েছে। আলী এত প্রতিযোগী দেখে অবাক হয়ে যায়। সে দেখতে পায় সবার পায়ে ভালো ভালো জুতো পরা, কেউ দৌড়ের আগে ভালো ভালো খাবার খাচ্ছে, কেউ ছবি তুলছে। এই বিষয়গুলো আলী খুব মনোযোগ দিয়ে দেখতে থাকে। আলী তার জার্সি পরে ও তার সেই পুরনো স্নেকার জুতো পায়ে দিয়ে রেডি হয়ে যায়। এরপর দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে যায়। প্রথমে আলী বেশ পিছনে পড়ে যায়। একসময় আলীর তার বোনের কথা মনে পড়ে যায়। তার বোন যেন তার কাছে জুতো জোড়া নিতে দৌড়ে দৌড়ে তার দিকে আসছে। এরপর আলী এই কথা ভেবে জোরে দৌড় দেয় এবং প্রতিযোগীদের পিছনে ফেলে সে সামনে এগিয়ে যায়। দৌড়ের মাঝে কোনো সময় আলী পিছনে পড়ে আবার সামনে ওঠে। এভাবেই আলী দৌড়াতে থাকে। শেষ পর্যায়ে আলী তার বোনের কথা মনে করে জোরে দৌড় দেয় আর সবাইকে পিছনে ফেলে সামনে এগিয়ে যায়। আলী দৌড়তে দৌড়তে এক পর্যায়ে হোঁচট খেয়ে পড়ে যায়। আলী আবার উঠে দৌড়াতে থাকে। প্রতিযোগিতার শেষ পর্যায়ে আলীর টিচার আলীকে উৎসাহ দিতে থাকে এবং শেষ পর্যন্ত আলী দৌড়ে প্রথম হয়। আলী দৌড় শেষ করে তার টিচারকে জিজ্ঞাসা করে, স্যার আমি কি তৃতীয় হয়েছি? তখন তার টিচার বলে, আরে বোকা ছেলে, তুমি প্রথম হয়েছ। আলী এই কথা শুনে একদম হতাশ হয়ে যায়। সে তৃতীয় পুরস্কারের দিকে তাকিয়ে থাকে। আলীকে প্রথম পুরস্কার দিচ্ছে, তার শিক্ষকরা তার সাথে ছবি তুলছে, কিন্তু আলী তার মাথা নত করে রেখেছে তৃতীয় পুরস্কার না পাওয়ার বেদনায়। আলীর সিঙ্গেল ছবি তোলার জন্য ফটোগ্রাফার যখন আলীকে মাথা তুলতে বলে তখন দেখা যায় আলী কান্না করছে। সে তার বোনকে আজ কিভাবে মুখ দেখাবে? সে তো বড় মুখ করে বলে এসেছিল সে তৃতীয় হবে এবং নতুন জুতো নিয়ে বাড়ি ফিরবে, কিন্তু সে তো হয়ে গেল প্রথম। এর পরের দৃশ্যে দেখা যায় আলীর বাবা তাদের দুই ভাই বোনের জন্য নতুন জুতো কিনে বাড়ি ফিরছে। অন্যদিকে আলী বাড়ি ফেরে। জোহরা পানি নিয়ে দুষ্টামি করছিল। আলী তাদের দরজায় এসে চুপটি করে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। তার মন একদম খারাপ। সে আস্তে আস্তে তার বোনের দিকে এগিয়ে যায়। জোহরা দেখতে পায় আলীর পায়ে সেই পুরনো স্নেকার জুতো। আলী তার মাথা নত করে রাখে। জোহরা বুঝে যায় তার ভাই তৃতীয় হতে পারেনি। হঠাৎ করে তাদের ছোট্ট বোন কান্না শুরু করলে জোহরা ঘরে চলে যায়। আলী তার জুতো জোড়া খুলে ফেলে। তার জুতো জোড়া আগে যা ভালো ছিল তার থেকেও এখন ছিঁড়ে ফেটে নষ্ট হয়ে গেছে। আলী তার মোজা খুললে দেখা যায় তার পায়ে অনেক ফোসকা পড়েছে। আলী তার পা তাদের কুয়োতে ডুবিয়ে রাখে। তাদের কুয়োতে থাকা মাছগুলো এসে আলীর পা ঠোকরাতে থাকে। আলী যে জুতোর জন্য এত কষ্ট করলো সেই জুতো জোড়াই পেল না। একজোড়া জুতো না পাওয়ার চাপা কষ্ট নিয়ে আলী বসে থাকে। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আমার প্রিয় অডিয়েন্স, মুভিটা কেমন লাগলো? আর আপনি কি আপনার প্রিয় বোনের জন্য এইরকম ত্যাগ স্বীকার করতে চান? অবশ্যই কমেন্ট করে জানাবেন।